নমস্কার, মোমোস ব্লগসে আবারও স্বাগত জানাই। সুন্দর দিন আপনারও ভালোভাবে কাটুক, আমারও যেন কাটে। কারণ এখন চারদিকে যেরকম খবর শুনছি তাতে মন মেজাজ মানুষের ভালো থাকে না। আর এমনি আমার মনটা একটু খারাপ। বড় ছেলেও চলে গেল ইউএসএ। তো যাই হোক, নিজেকে তো চালাতে হবে। তো আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এই তো পুজো এগিয়ে আসছে, পুজো আর মাত্র কদিন বাকি। মানে এটার জন্য নিজের আপনি মানে কী বলবো, মুখের চর্চা বা হাতে পায়ের চর্চা। বেশিরভাগ আমাদের হাতে ট্যান পড়ে যায়, এই পিঠে ব্লাউজের একটা দাগ পড়ে যায়, বা সালোয়ার কামিজ যারা পরেন একটা দাগ পড়ে যায়। সে দাগটা যাতে না পড়ে একটা ঘরোয়া পদ্ধতিতে আমি একটা দেখাবো। খুব সিম্পল, প্রত্যেকের ঘরে ওই জিনিসটা থাকে। তো চলুন দেখাবো, রান্নার পাশাপাশি দেখাবো। তো এই যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে সব বাবু সোনাদের চান হয়ে গেছে, এখন আমাদের দায়িত্বে পড়ে গেছে। আগে আমার ছেলে চান করাতো, আমি এখন চান করাই আমি, নাহলে আমার হাজব্যান্ড। ওই যে পুচকিটা আরেকটু বসে আছে, আর একটি কোথায় গেছে কে জানে। এসব কমপ্লিট, সব কাজ। ঠাকুর পুজোও হয়ে গেছে, ঠাকুর পুজোও হয়ে গেছে। এই যে ঠাকুর পুজোও হয়ে গেছে। তো আজ সকালটা শুরু করলাম একটু ক্ষীর দিয়ে, ক্ষীর করলাম। কর্তাকে নিয়েছি তো কী হয়েছে, খাবো না বলুন। একটু ক্ষীর করলাম, আজ একটু পিঠে করব তার জন্যে। আর এই ছোট্ট হাঁড়ি চেঞ্জ হয়ে গেছে, আর হাঁড়ির ভাত হচ্ছে। তো যেটা আপনি মানে করবেন সেটা খুব সিম্পল, প্রত্যেকের ঘরে থাকে। আর একটা জিনিস যেটা আমরা খেয়ে ফেলে দিই, সেই জিনিসটার থেকেও কিন্তু আমাদের মানে এই জিনিসটা তৈরি করা যাবে। তো সেটা কী জিনিস আমাদেরকে বলছি। এই দেখুন, কমলা লেবুর খোলা। এই খোলাগুলো যখন শীতকালে কমলা লেবু খেয়েছিলাম, ওই খোলাগুলো না ফেলে আমি কী করেছি, রোদে শুকিয়ে রেখে দিই। হ্যাঁ, মানে এটার থেকে যে আমরা কী কী জিনিস তৈরি হয় আপনি জানেন না। আমরা কী খেয়ে কমলা লেবু ফলা ফেলে দিই। এটা রেখে দেবেন বেশ রোদে, কিন্তু কটকটে শুকিয়ে রাখবেন, নাহলে আপনার কালো হয়ে আপনার সে ফাঙ্গাসের মতন পড়ে যায়, তখন ক্ষতি হবে। আর মাঝে মাঝে রোদ খাইয়ে দেবেন। এই এখন যেমন কটকটে রোদ দিচ্ছে, এই সময় শুকিয়ে নেবেন, আরেকবার করে রোদ খাইয়ে দেবেন। লাগছে এই যে চাল গুঁড়ি, মুসুর ডাল, এই যে আপনাকে বললাম লেবুর খোলা, আর একটু কফি, আর নেবো বেসন। এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের ঘরে থাকে। এবার অনেকজন কী করে, চিনি মেশায়। তো আমি চিনিটা মেশাই না, কেন এই জিনিসগুলো আমি তৈরি করে কৌটোয় রাখবো, আর চিনি দিলেই আপনার কি হয়, পিমড়ে হয়ে যায়। ওই চিনি ফিনি আমি দেবো না। তো এই চাল তো গুঁড়ি করা আছে, আর নাহলে আপনি চাল গুঁড়ি রেডিমেড তো কিনে নিয়ে এসেছেন, চাল গুঁড়ি রেডিমেড কেনা আছে। আর নাহলে যে কোনো চাল আপনি গুঁড়ো করে নিতে পারেন। এই যে মুসুর ডালটা গুঁড়ো করবো, লেবুর খোলাটা গুঁড়ো করবো, যে দেখাচ্ছি কেমন হলো। লক্ষ্য মানে সবথেকে জিনিস লক্ষ্য করবেন, যখন এগুলো বাটবেন না, এই যেতে মিক্সিতে বাটবেন, সেই মিক্সারের যেন কন্টেনারটা বা যেটা বাটবেন সেই জায়গাটা যেন পুরো শুকনো থাকে। কারণ এই জিনিসগুলো তো মুখে মাখবেন। এবার যদি জল থাকে, অনেক সময় মশলা বাটি ধুয়ে রাখি, তো এটা যদি জল থাকলে আপনার অসুবিধা আছে, মানে এটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, ধুয়ো পড়ে যাবে। তার থেকে আপনি যদি ভালো করে শুকনো করে বাটেন। আমি প্রথমে কী করছি, মুসুর ডালটা বেটে দিচ্ছি। এবারে হয়তো অনেকে ভাববেন যে মুসুর ডালটা তো বেটে রাখাও যেত, কিন্তু বেটে রাখলেন ফ্রিজে কদিন থাকবে, ভালো থাকবে না। এটা আমি 7 দিনের জন্য, এখন তো বৃষ্টি পড়ছে, গরম পড়ছে, নাহলে অন্য সময় আপনার অনেক দিন থেকে 10-15 দিন থেকে যাবে। মেখে নিলেন, মানে বেটে নিলেন, বেটে নিয়ে চান করার সময় মাখবেন। আর সব থেকে ভালো হয় 10-15 মিনিট আগেই মেখে নেবেন, খুব ভালো। হয়তো আমি বলবো না যে একদম আপনাকে গ্লসি স্কিন এইসব না, তবে আপনার গায়ে কোনো র্যাশ, এই যাতে ঘামাচ্ছি, যে মানুষ অনেক ঘামাচ্ছি, ফোঁড়া, এই জিনিসটা হবে না। আর অনেকজন দেখবেন একটু ঘামে, একটু গন্ধ ছাড়ে একটু, হ্যাঁ, সেটা হয়তো জল খাওয়ার কারণে হতে পারে, বা অনেকজনের বডি এরকম তৈরি। এটা মাখবেন ভালো করে, একদম ঘষে ঘষে মাখবেন, দেখবেন গায়ের যে প্রচণ্ড ময়লা সেটাও বেরিয়ে যাবে। এবার সবাই মাখতে পারেন, বাচ্চা একদম ছোট্ট বাচ্চার থেকে আরম্ভ করে বুড়ো বয়স অবধি। আর যদি জল দিয়ে মাখেন তো ঠিক আছে, জল দিয়ে মাখলে খুবই ভালো। আর কাঁচা দুধ দিয়েও মাখবেন, দুধ দিয়েও মাখতে পারেন,
আপনি মেখে একটু রাখবেন, মানে যখন ওটা করবেন একটু মুখে রেখে দেবেন। আমি দেখিয়ে দেবো কেমনভাবে। তো আমি জল দিয়েই করবো, কারণ আমার দুধ নেই, মানে দুধ নেই মানে কি, দুধে কাঁচা দুধ রাখা হয়নি, আমরা দুধটা গরম করে ফেলেছি। তো কাঁচা দুধে মাখলে বেশি ভালো কাজ দেবে। আর হলুদও দিতে পারেন, কিন্তু হলুদটা কী হয় বলুন তো, হলুদ মেখে যদি আপনি বাইরে রোদে যান আরও উল্টো এফেক্ট পড়ে যায়, কালো হয়ে যায়। তো হলুদটা না দিলেও চলবে। এই যারা ঘরের মধ্যেই থাকেন তারা হলুদ দিতে পারেন এর মধ্যে, তবে কাঁচা হলুদ বাটা দেবেন, হলুদ গুঁড়োটা দেবেন না, কারণ হলুদ গুঁড়োটা ধরুন মশলার ঘানির থেকে তো আসছে, লঙ্কা ফঙ্কা গুঁড়ো ফুড়ো থাকতে পারে। তো যদি হলুদ দেন কাঁচা হলুদ বাটা দেবেন, নিজের কাঁচা হলুদ কিনতে পাওয়া যায় সেটাই দেবেন। আর আমার মানে এটা যদি কাঁচা দুধে মাখা যায় খুব ভালো হয়, খুব ভালো কাজ দেবে। তো এমনি আপনি জল দিয়ে মাখতে পারেন, অসুবিধা কিছু নেই। তাহলে আমি একটু আপনার বেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রাখলাম। এই দেখুন আমার মুসুর ডালটা কত মিহি করে গুঁড়ো করেছি, দেখতে পাচ্ছেন। আর ওতেই করলাম এই যে লেবুর খোলাগুলো দেখিয়েছিলাম, সেই লেবুর খোলাগুলো গুঁড়ো। আর এতে আছে বেসন। এবার মিক্সিংটা কীভাবে করছি আমি দেখাচ্ছি। এই দেখুন চালের গুঁড়োটা দিয়ে দিলাম, আপনার মুসুর ডালের গুঁড়োটা দিয়ে দিলাম। এটা আপনি বেশ ভালো শুকনো জায়গায় রাখবেন, কোনো দিন খারাপ হবে না। আচ্ছা লেবুর গুঁড়োটাও দিয়ে দিলাম। মানে এই লেবুর খোলাতে আমরা মানে ফেলে দিয়ে কত উপকারে যে দেয় আপনাদেরকে আমি একটা জিনিস বলবো, দেখা এর পরের ভিডিওতে আর একটা জিনিস বলবো, দেখবেন। আর বেসনটা দিতে হবে, বেসনটা দিচ্ছি। এই দেখুন যে বেসন দিয়ে দিচ্ছি। সবগুলো যা যা পরিমাণ সেই হিসাবে দেবেন। মানে চালের গুঁড়ো, আপনার মুসুর ডাল সবটাই মাপে মাপে দেবেন, ঠিক থাকবে। দিয়ে ভালো করে মিক্স করে নেবেন এগুলো। এই যে ঝালমুড়ি যেমন মিক্স করে টেনে রেখেছেন, এরকম মিক্স করে নেবেন। লেবুর খোলাগুলো এখনও মিক্সিতে লেগে আছে, মিক্সি যায় নিয়ে নিই। আর এই কফিটা গুঁড়ো করে দিয়ে দেন। কফিটা তো আছেই রেডিমেড কেনা, এই কফিটা দিয়ে দেন। বলে বডি ফেস ওয়াশ, আমার মনে হয় ফেস ওয়াশের থেকে মানুষ যদি ঘরোয়া পদ্ধতি এইভাবে করে আরও ভালো লাগবে। আমি কিন্তু মুখে কোনো ফেস ওয়াশ ইউজ করি না, আমি জাস্ট এই যে এইটা ইউজ করি। আপনি হাতে অনেক সময় যখন সাবান টাবান মাখি, সাবান টাবান না মাখে আপনি এটাই মাখবেন। হ্যাঁ কিছুই না, এই জিনিসগুলো আমরা প্রত্যেকের ঘরেই থাকে, এটাই করবেন, অসুবিধা নেই। আর করে কৌটো করে আপনি শুকনো একটা জায়গায় রেখে দেবেন, ঠিক চান করার আগে নেবেন একটু বাটি করে মেখে নেবেন। কফিটা অপশনাল, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। আমি একটু নিচ্ছি, দেখাবো যে মাখিয়ে কেমন রাখতে হয় মুখে। আমি একটু নিলাম, এইটুকু নিলেই যথেষ্ট। যেটা জায়গা সেখানে রেখে দিই, পড়ে গেল। এইটাকে নিয়ে চলুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার নিজের মুখে লাগিয়ে দেখাচ্ছি যে কেমন হলো পরিষ্কার। অথচ আমার কোনো রিং লাইটও নেই, কিচ্ছু নেই যে মুখটা বিরাট পরিষ্কার লাগবে, এসব কিচ্ছু নেই। এই যে দেখছেন মুখে মানে ঘাম দিয়ে কী অবস্থা মুখে, দেখতে পাচ্ছেন। ওই জন্য ওটা লাগিয়ে দেখাবো আপনাদেরকে। তারা জল নেই, একটু জল দেবেন। যদি কেউ গোলাপ জল দিতে চান গোলাপ জলও দিতে পারেন, অসুবিধা কিছু একটু জল দিলেই হবে।
একটু মাখিয়ে নিই, একটু ভিজুক, তারপরে আমি মুখ লাগাই। এ থাকুক, তারপরে আবার ইয়ে করছি। তার পাশাপাশি আমি আজকে হচ্ছে আবার মাটন, পেঁয়াজের মাটন মানে বুঝতে পারছেন আজ হচ্ছে রবিবার। এটা আমি আচারি মাটন করেছি, আপনাদেরকে একদিন দেখাবো এই রেসিপিটা, কি আচারি মাটন কীভাবে করলাম, দারুণ খেতে হয়। আর রাতের জন্য হবে এই আলু দিয়ে বরবটি ভাজা। এটা এখন ঢাকা থাক, কারণ মাটন তো আপনার প্রেসারে না দিলে হবে না। মাটন প্রেসারে দেবো, প্রেসারে ততক্ষণ আমি কী করি, আপনার জলটা একটু গরম করতে দিই। গরম জল দিয়ে করলে খুব ভালো হয়। আর এই যে আমার চারদিকের গাছ, নতুন মেম্বার এসছে ফ্যামিলিতে, এটা জলটা গরম করতে দিই। এই গ্যাসটা আপনার বাইরে থাকাতে এত অসুবিধা হয়ে যায়, অনেক সময় জলে বুঝতে পারি না। আমি ওই জন্যে কী করি, সিলিন্ডারের একবার নব অফ করে দিই। এটা হোক গরম, ঢাকা দিয়ে দিই। জল গরম দিয়ে করলে বেশি ভালো হয়, সিটি হয়ে যাবে। ঢাকা দিয়ে তারপরে এই ধারে কষাটা হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লাগাচ্ছি। এরকম করে জাস্ট এরকম লাগিয়ে দেয়। এমন কিছু নয় যে গুঁড়োটা আপনার কোনো তরকারিতে পড়ে গেলে যে অসুবিধা, তা তো না, কোনো কিছুতে এটা কোনো ক্ষতিকর জিনিস নেই। চোখের উপরগুলো বেশিরভাগ আমাদের ডার্ক সার্কেল পড়ে যায় চোখের উপরে চারদিকে, যারা কাজল পড়েন তাদের তলায় দেখবেন কালো কালো হয়ে যায়। এইটা দিয়ে মুখটা ঘষে নেবেন, দারুণ পরিষ্কার। এই ঘাড়ে আপনার ইয়ে পড়ে, কালো হয়ে যায় অনেক সময়, এইভাবে। আমি শুধু আপনাদের মুখটা দেখাচ্ছি, আপনারা হাতে সব জায়গায় মাখতে পারেন। মেখে এরকম দুটো হাত দিয়ে এরকম করে ঘষে নেবেন, এরকম করে ঘষে নেবেন। এরকম ঘষে আমি এখন রাখলাম। এখন আপনার 11টা বাজছে, আমি একদম 10 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে মুখটা ধুয়ে দেখাবো যে কতটা পরিষ্কার হচ্ছে। দেখুন, দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা সাবস্ক্রাইব করলে খুব ভালো হয়। ভিডিওর আপনার মানে আমার উঠতেও সাহায্য, মানে ভিডিও উঠতে খুব সাহায্য হবে, ইউটিউবে গ্রোথ হবে, যেটা খুব ভালো হবে। তো দেখবেন, সাবস্ক্রাইবও করবেন, আর স্কিপ করবেন না। আর দেখাচ্ছি আমি 10 মিনিট পর। এই দেখুন, এখন বাজছে 11টা 10। আমার মুখে এটা পুরো আপনার শুকনো শুকনো হয়ে গেছে, দেখেছেন? এবারে আমি মুখটা ধুয়ে ফেলছি, এমনি প্লেন জলেই ধুয়ে নেব। ধোবেন না, তখন একটু ঘষে ঘষে দেবেন। হ্যাঁ, দেখুন আমি জাস্ট ক্যামেরাটাই ধরে আছি, মুখটা দেখুন, মুখে দেখাচ্ছি। এই যে এটা আপনি মানে মাখতেই থাকুন,
কোনো মুখের দাগ নেই, কোনো দামি জিনিস দিয়ে এটা তৈরি নয়, ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করবেন। মানে ফল আপনি অন্তত, আমি বলছি না যে আপনার সঙ্গে সঙ্গে দেওয়ার রেজাল্ট, ফল আপনি অন্তত 15-20 দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন ঠিকভাবে যদি করেন। একদিন করলেন, দুদিন করলেন না সেটা নয়, প্রতিদিন করবেন। আর কিছুক্ষণের সময় তো আপনি ওটা মেখে বসে আপনি রান্না করলেন, তার মধ্যে আপনি চান করে নিতে পারবেন। হ্যাঁ, তো চান করার আগে 10-15 মিনিট আগে মেখে নেবেন। আমরা অনেক সময় কী হয়, অনেক সময় লিপস্টিক মেখে মেখে ঠোঁটটা কালো হয়ে যায়, তো আপনি ওটা ঠোঁটেও দিতে পারেন, তখন দেখবেন ঠোঁটের ঠিক ন্যাচারাল গ্লো আগের মতন ফিরে আসবে। এটা আমি একদিনে করে বলিনি, আমি নিজে বহুত দিন ধরে করি। আর আমি মুখে কোনো ফেস ওয়াশ বা এইসব কিছু ইউজ করি না। তো ধরুন যেভাবে আমার শরীর খারাপ আর যেভাবে আমি মেডিসিন খাই, মেডিসিন খেলে আপনার তাড়াতাড়ি আমার স্কিন নষ্ট হয়ে যায়, তো সেই হিসাবে কিন্তু আমার স্কিন এখনও যথেষ্ট এই অবস্থায় ভালো আছে। দেখুন ভালো একদম দেখাচ্ছে এই ধুয়ে। হ্যাঁ, তাও ধরুন রান্না বান্না করি, সব কিছুই করি, তো এত ঘাম দিল আপনাদের দেখালাম। তো এই ধরুন এটা করে যদি আপনি চান টান করে একটা ক্রিম মেখে নেন, যে কোনো ক্রিম, আমি দেখাবো আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে ক্রিম, সেটাও একদিন দেখাবো। ছোটো ছোটো যেগুলো করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর কিচ্ছু না। তো এটা করলাম, দেখুন মুখটা কত পরিষ্কার, আর আপনি নিজেই মুখটা হাত দিয়ে বুঝতে পারবেন। তো যারা দেখে তারা আমাকে বলে কিন্তু যে তুমি স্কিনটা তো ভালো রাখো কী করে। তো এইভাবেই আমি করি এটা, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখুন এই যে ভাজাটা হচ্ছে, আলু আর বরবটি ভাজা, এটা আলু আর বরবটি ভাজা, সিম্পল ভাজা। আর এটা মাটনটা প্রেসারে দিলাম, আপনার 2টো সিটি পড়ে গেছে, এবার বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আপনার গ্যাস ট্যাসগুলো সব মুছে নেবো। আর কি, ভালো থাকবেন। ভিডিওটা ছোট্টই করেছি, বেশি বড় করছি না, কারণ নিজেকে এডিট করতে হবে। তো ওই জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। লাঞ্চের টেবিলে আমি দেখাচ্ছি যে কী নিয়ে লাঞ্চে আমরা খেতে বসলাম, লাঞ্চের টেবিলেই আমি ভিডিওটা শেষ করব। এই দেখুন, বলেছিলাম না দুপুরের লাঞ্চের সময় টেবিলে দেখা হবে। প্রথমে দেখা, এটা আমার বিরিয়ানি পড়েছিল, একটু নিয়েছি গরম করে। আমার হাজব্যান্ডের ভাত আর মাংসের ঝোল, এই যে মাংস নিয়েছে, যা নেওয়ার এখান থেকে নেবে, নিয়ে রেখে দেবে। আর এই যে স্যালাড, লেবু আর আপনার শসা পেঁয়াজ সব আছে, আর আম। তো খেতে শুরু করি, খেতে খেতে ভিডিওটা শেষ করে দেবো। হ্যাঁ, তা ভিডিওটা রাখি, হয়ে গেল। সুস্থ থাকুন, ভালো থাকুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।